नमस्कार बंधुरा केसी किचेने सबाइके स्वागत। आज आमी निये एसेछि ओलेर एकटा निरामिष रेसिपि। এইভাবে যদি ওলের নিরামিষ রেসিপি বানিয়ে নাও তো নিরামিষ দিনেও খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি একটা ওল নিয়েছি, মোটামুটি আধ কিলোর মতো ওলকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এইদিকে একটা প্যান চড়িয়ে তার মধ্যে গরম জল করতে দিয়েছি, তার মধ্যে নুন 1 চামচ দিয়ে দিলাম। তারপরে ওই ওলগুলো দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, মানে মোটামুটি 50 ভাগ এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করতে হবে। এইবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে একটা ছাকনার মধ্যে এগুলোকে আমি ছেঁকে রেখে দিলাম। প্রথমে আমি মশলাটা করে নেব। দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে এর মধ্যে গোটা জিরে 1 চামচ, ধনে 1 চামচের মতো, আর একটা তেজপাতাকে টুকরো করে, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর একটা দারচিনি, এগুলো আমি প্রথমে শুকনো খোলাতে ভালো করে রোস্ট করে নেব। তোমরা তো ওলের তরকারি নানা রকমভাবে বানাও বা নানা রকমভাবে বানিয়ে খেয়ে থাকো। একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগে। আর নিরামিষ দিনে তো এটা একটা খুব ভালো তরকারি। দেখো এটা আমার রোস্ট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে এটাকে ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে দেখো কয়েকটা এর মধ্যে কাজু দিয়ে দিলাম আর 2-3টে লঙ্কা, এগুলো সামান্য জল দিয়ে আমি পেস্ট করে ওইদিকে রেখে দেবো। তারপর দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ওই যে ওলগুলো একটু হালকা ভাপিয়ে রেখেছি সেগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। এইবার আমি ওলের মধ্যে দেখো 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের, আর 1 চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম। এই পুরো মশলাটা দিয়ে ওলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে যদি ভেজে নেওয়া হয় না তো ওলের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো এটাকে সমানে আমি কিন্তু ভেজে যাব। আর বেসন যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি আমি 3-4 মিনিটের মতো এটাকে ভাজলাম। ভেজে নেবার পর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে দেখো কড়াইটা পরিষ্কার করে আবার আমি এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে তেলটার মধ্যে দিয়ে দেবো। তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো একটু নেড়ে ছেড়ে নেব। নেবার পরে দেখো এইদিকে আমি একটা বড় মিডিয়াম সাইজের টমেটো আর 1 ইঞ্চি আদাকে পেস্ট করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটুখানি আদা বা টমেটো দিলে টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো চিনি দিয়েছি। সেটা আমার দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো মশলাটা সমানে আমি কষে যাচ্ছি। কষতে কষতে আমার মশলাটাও প্রায় শুকিয়ে এসেছে বা কষা হয়ে গেছে। তবে এটা সবসময়তেই বারবার বলছি, এটা লো টু মিডিয়াম আছে, কিন্তু এটা কষে যেতে হবে বা ভেজে যেতে হবে। মশলাটা আমার ভাজা অনেকটাই হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে ওলগুলো ভেজে রেখেছি সেই ওলটা দিয়ে দেবো মশলাটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। ওলটা কষানো হয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে আমি মিক্সির জারটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিলাম। তারপরে কিছুটা আমি গরম জল করে রেখেছি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট একদম ভালো থাকে।
দেখো এটার মধ্যে যতটা ঝোল, এটার মধ্যে ঝোল একটু রাখতে হয়, কেন কি ওল ভীষণ জল টানে। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ওলগুলো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। নিরামিষ ওলের তরকারিতে ঘি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আর আমি সবসময়তে ঘিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিই, কেন কি তাহলে ঘিয়ের কাঁচা গন্ধটা তরকারির মধ্যে আসে না, আর তরকারির টেস্টটাও খুব ভালো থাকে। ঘিটা দিয়ে আমি একটুখানি দেখো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে 1 চামচের মতো আমি কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।